বিষয়টাকে পুরোপুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তাতে আরজি করের সুপার থেকে শুরু করে ওখানকার যে অ্যাসিস্ট্যান্ট সুপার তারাও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। আমার মনে হয় তাদেরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা আছে। আমি প্রথমেই বললাম নিরাপত্তারক্ষী নয়, সেখানে উপস্থিত ছিল সিভিক ভলেন্টিয়ার্স। গত বৃহস্পতিবার গভীর রাতে আরজি কর হাসপাতালের নির্যাতিতা তরুণী ডাক্তার ছাত্রীর ওপর পাশবিক অত্যাচার করে গলা টিপে শ্বাসরোধ করে খুন করার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ পানিহাটি হাসপাতালের ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের। ষষ্ঠ দিনের মাথায় পানিহাটির তরুণী ডাক্তার লক্ষ্মীকে খুন করার প্রতিবাদে এবং অভিযুক্ত ব্যক্তিদের অতি শীঘ্রই গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে সকাল থেকে পানিহাটি রাজ্য সাধারণ হসপিটাল এমার্জেন্সি পরিষেবা চালু রাখে ও আউটডোর পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়। যে বা যারা নির্যাতন করেছে তাদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পানিহাটি হাসপাতালের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা পানিহাটি হাসপাতাল অবস্থান বিক্ষোভ থেকে বেরিয়ে বারাসাত সোদপুর রোডে মিছিল করলেন। এই তো সবকিছু বন্ধ, তো সকাল থেকে এসছি, আউটডোর বন্ধ। তারপর মনে করেন এক ডাক্তারের সঙ্গে কথা বললাম, উনি বললেন যে ইমার্জেন্সিতে গিয়ে দেখান, ওষুধ লিখে দেবে, নিয়ে যান। আজকে 4 দিন ধরে শরীর খারাপ, বৃষ্টির জন্য আসতে পারে। আমার শাশুড়ি। আপনার মা? হ্যাঁ, মা, শাশুড়ি মা। তাই এখন থেকে আসছিলেন? আমি এসছি শিমুলতলা গির্জা থেকে। তা আজকের জন্য আউটডোর বন্ধ রেখেছে বললো? হ্যাঁ, আজকে কালকেও বন্ধ থাকবে বলেছে। আচ্ছা, আজকে কালকে বন্ধ। এখন শুক্রবারে যদি আসি, শুক্রবারে পাবো নাকি তাও জানি না। যদিও বিষয়টা বিচার বিভাগীয় তদন্ত চলছে, তবুও বলি নিরাপত্তা রক্ষী ধরা পড়েনি, আমাদের কোনো সিকিউরিটি প্রতিষ্ঠানের লোক ধরা পড়েনি, ধরা পড়েছে সিভিক ভলেন্টিয়ার্স। এবং সিভিক ভলেন্টিয়ার্সের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, অর্থাৎ রক্ষকই ভক্ষক। হ্যাঁ, অবশ্যই। এবং আপনাকে একটু বলি যে বিজ্ঞান বলছে যে একটা সিকিউরিটি ওরকম একটা নিরাপত্তার জায়গায় কোনো এরকম দুর্ঘটনা হতে পারে না। এখানে আমার মনে হয় যে ওখানে প্রশাসনিক ক্ষেত্রে অনেকেই জড়িত আছে এবং আমরা এই মঞ্চ থেকে দাবি রাখি যে আন্দোলনটা সেইভাবে সংগঠিত হোক। একটু বলি, আপনারা নিশ্চয়ই জানেন ওখানকার অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট বাড়ির লোককে খবর দিয়েছে যে মৃত ডাক্তারবাবু আত্মহত্যা করেছে। জানি না তিনি চিকিৎসক কিনা, আমার ধারণা নেই। অর্থাৎ প্রথম থেকেই যে বার্তাটা আসলো, সেই বার্তাটা হচ্ছে প্রশাসন এই বিষয়টাকে পুরোপুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তাতে আরজি করের সুপার থেকে শুরু করে ওখানকার যে অ্যাসিস্ট্যান্ট সুপার তারাও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। আমার মনে হয় তাদেরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা আছে। আমি প্রথমেই বললাম নিরাপত্তারক্ষী নয়, সেখানে উপস্থিত ছিল সিভিক ভলেন্টিয়ার্স। খুব দুঃখজনকভাবেই এই পথে নেমেছি। আমরা ভাবতে পারিনি যে এটার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে, কিন্তু নামতেই হলো। কেননা লেডি ডক্টরদের কোনো সুরক্ষা দেখতে পেলাম না। আজ আরজি করে কর্তব্যরত একজন ডাক্তারকে নির্মমভাবে, নৃশংসভাবে খুন করা হয়েছে। তার প্রতিবাদে আজ আমরা পথে নেমেছি। আমাদের এইটাই বক্তব্য যে আমাদের নারীদের কোনো সুরক্ষা নেই বলে আজকে আমরা খুব ভীত। সেই জন্য নারীদের সুরক্ষা দেওয়া হোক এবং শুধু নারীদের না, আর হচ্ছে হাসপাতালে আমরা যে ডিউটি করছি হাসপাতালটাও যেন সুরক্ষিত থাকে। আমরা ভাবতাম যে বাড়ি সেফ এবং হাসপাতাল সেফ। আমরা ছোটোর থেকে জবের থেকে হসপিটালে বা ডাক্তারিতে ঢুকেছি, কিন্তু এই রিসেন্ট যে ঘটনাটা হয়েছে তাতে আমরা দেখলাম যে হাসপাতালও সেফ নয়। এটাতে আমি খুব বেদনাদায়ক আমার অবস্থা। কারণ আমি এই আরজি করেই 7 বছর পড়াশোনা করেছি এবং প্রাক্তনী হিসেবে আমার আজকে খুব কান্না পাচ্ছে, দুঃখ লাগছে যে এই আরজি করকে আমি চিনি না, একদম চিনি না। এই আরজি করকে আমি ভাবতে পারি না যে এরকম হতে পারে। কেন আমরাও ডিউটি করেছি, আমরাও একারা অনেক ডিউটি করেছি, এই জিনিস কোনোদিন ছিল না। কিন্তু কেন হলো, কি করে হলো, প্রকৃত দোষীদের শাস্তি এবং কঠোরতম শাস্তি, এমন শাস্তি হোক যাতে ভবিষ্যতে কেউ ভাবতে গেলেও তার একবার ভাবতে হবে যে এই দোষের কি শাস্তি দেওয়া হয়েছিল। এটা যেন পুরো ভারতবর্ষ জুড়ে যেন হোক। কারণ এই শাস্তিটা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক এবং দোষীদের চিহ্নিত করা হোক কারা এই অন্যায়ের সাথে যুক্ত। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।